গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি বারুইপুরে। ছুরির আঘাতে মৃত কিশোর, এলাকায় উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বচসার জেরে এক কিশোরকে ছুরি মেরে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের বয়স ১৬ বছর। অভিযোগ, খেলাকে কেন্দ্র করে বিবাদের পর ৩ বন্ধু মিলে তার বুকে ছুরি বসিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বারুইপুরে উকিলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যাবেলায় একদল কিশোর ফুটবল খেলছিল। সে সময় খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ১৬ বছরের ওই কিশোরকে বুকে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর দ্রুত তদন্তে নেমে ৩ অভিযুক্তকে আটক করে বারুইপুর থানার পুলিশ। তবে আরো ২ অভিযুক্ত এখনো পলাতক বলে জানা গিয়েছে। আটক ৩ জনকে নিরাপত্তার স্বার্থে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে একটি সুরক্ষিত কক্ষে রাখা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন নিহত কিশোরের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে আটক অভিযুক্তদের টেনে বের করার চেষ্টাও করে বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বলয় ভেঙে অভিযুক্তদের কাছে পৌঁছতে পারেনি বিক্ষোভকারীরা। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপির স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন বারুইপুর শহর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী এবং বিজেপি রাজ্য নেতা উত্তম কর। তারা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমার ভাই ১৫-১৬ বছরের ছেলে ফুটবল খেলে ও বিকেলে মাঠে বসছিল, ওকে এমন ভাবে মেরেছে, দেখা যাচ্ছে ছুরি গুজে গলার মধ্যে। ঘটনাটি ঘটে, আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ ৩ জন পুলিশের সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? টাকা দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর, রাতে একটা মেয়ে সন্ধ্যে ৬টার পরে বাড়ি ফিরবে, তার কোনো নিশ্চয়তা নেই সে তার মায়ের কাছে যাবে কিনা। এই আমাদের বারুইপুর, নিজের হকের জন্য লড়া, নিজের সুবিধার জন্য লড়া, নিজের আজাদির জন্য মুখ খোলা। যদি এত বড় শাস্তি হয় তাহলে বারুইপুর থানা সেটা লিখে দেয়। আমরা আছি আপনাদের পাশে, সমগ্র আইনি সহায়তা এবং চরম শাস্তি আমরা দেওয়াবো। কোথায় আইন হচ্ছে? কালকে তো একজনকে মেরে দিল বস্তা তুলে। আমরা আছি, আমরা ফাঁসি চাই। আমার ছেলে সবে খেলতে গেছে, দেখা যায় বলছে দাদা চান করতে এসেছি, এর মধ্যে শুনছি গলায় ছুট চালিয়ে দিয়েছে। 4টে ছেলে এখানে আছে, দেখুন মুসলিম ছেলেরা, তারা হিন্দুদের ওপর দিনে দিনে অত্যাচার হবে। ফুটবল খেলেছে ওই ছেলেটা আমাদের টিমে নয়, সে আজকে বিরাট হচ্ছে কুপিয়ে ঘুরলো। কারণ কি 15 থেকে 16 বছর বয়সের ছেলেরা আজকে মারা গেল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কিশোরীর মৃত্যুকে ঘিরে আজ উত্তপ্ত বারুইপুর এলাকায়। নওশাদ সিদ্দিকী, ডিজি মন্ত্রী দিলীপ ঘোষ। বারুইপুরে কিশোরীকে ধর্ষণ করে খুন করে পুকুরে ডুবিয়ে হত্যা করার পর আজও সরগরম এলাকা। কিশোরী বাড়ি পৌঁছলেন নওশাদ সিদ্দিকী। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রাখে এলাকা। নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ব্যাপারটা হচ্ছে ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে সে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়। ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে
যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। অন্যদিকে যে পুকুরে হত্যাকাণ্ড ঘটে সেই এলাকা ঘুরে দেখলেন রাজ্যের ডেপুটি জেনারেল পুলিশ। উনি সাংবাদিকদের বলেন, অন্যদিকে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। वही रोल करना पड़ेगा उनको। लोगों ने उनको विपक्ष में बैठने के लिए मौका दिया है, खुद जीत के नहीं आ पाई, इतनी पॉपुलर लीडर है ममता बनर्जी, अब फिर ड्रामा करने निकली रास्ता में। ठीक है, आप विपक्ष में, आपको आंदोलन करना आता है, वही जिंदगी भर किया है, विकास तो जानते ही नहीं है, कर रहे हैं। लेकिन झूठ मूठ हजारों रेप मर्डर हुआ है बंगाल में, उनके राज में, कभी उनको देखा है रास्ता में उतरते हुए, किसी पीड़ित का घर जाके सांत्वना देते हुए? नहीं देखा है। बीरभूम में 10 लोगों को जला दिए थे, एक का अपराधी को नहीं पकड़ा था, उन्होंने जाके सारेआम सभा में नाम बोलते हैं, उसके बाद पुलिस पकड़ता है। पुलिस क्या अपंग हो गया था उस समय क्या? इसलिए ये जो कानून हाथ में लेने की जो प्रयास हो रहा है सीपीएम की तरफ से, टीएमसी की तरफ से, ये सब ज़्यादा हीरोगिरी मत करो। सरकार 2 मास हुआ है, पहला घटना हुआ 24 घंटा के अंदर सारा अपराधी को अंदर किया हम लोगों ने पकड़ करके। पुलिस वही है, नेता बदल गया है, इसलिए अशांति करने का ना करे। यहाँ की जनता शांति से रहने के लिए ये डिसीजन लिया है, परिवर्तन किया है, और शांति को भंग कोई ना करे। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নাবালিকাকে ফুসলিয়ে ধর্ষণ মালদায়, প্রতিবেশী যুবক পুলিশের হাতে গ্রেপ্তার। এক নাবালিকাকে বাড়িতে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ, ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজ বাজারে যদুপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত শেখ রবিউলকে গ্রেপ্তার করলো পুলিশ। বিহারে পুনিয়ায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে ওই যুবক। পুলিশ জানিয়েছেন, প্রযুক্তিগত সাহায্য নিয়ে পুনিয়া থেকে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আজ সকালে ধৃতকে তোলা হলো মালদা জেলা আদালতে। পুলিশ 7 দিনে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। কালকে 6টার সময় আমাদের ইংলিশ বাজার থানাতে খবর আসে একটি 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। আমরা খবর পাওয়ার ইমিডিয়েটলি আমরা স্বামীকে খুঁজতে শুরু করে দিই। পুলিশই যে মেয়ের বাবা ছিল, মেয়েকে নিয়ে হসপিটাল চলে গেছিলো, আমরা ডেকে অভিযোগ নিলাম। আর তারপর আমরা তাড়াতাড়ি ডিএসপি অ্যান্ড অ্যাডিশনাল এসপি এর একটা টিম করে আমাদের তাড়াতাড়ি সক্রিয়ভাবে আমরা আসামি খুঁজতে শুরু করে দিলাম। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। তারপর রাত্রিবেলা আমাদের টিম গেল ওইখানে, আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি। আসামিকে আমরা 7 দিনে আমরা রিমান্ডে নিচ্ছি। আর যা আমাদের এটা পক্সো কেস হয়েছে, আমাদের যা করণীয় আছে সব আমাদের লিগাল প্রসিডিওর ফলো করে দিয়েছি। আমরা এই কেসকে মানে কড়াভাবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ব্যাঙ্গেল চুচুড়া আউটপোস্ট পরিচালিত রথযাত্রা মহোৎসব 2026 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 16 জুলাই থেকে 24শে জুলাই। রথযাত্রা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে চুচুড়া সুকান্তনগর সুকান্ত স্মৃতি সংঘ সন্ধিকট থেকে। পুনর্যাত্রা হবে মাসির বাড়ি কেওটা শাহগঞ্জ সুব্রত সমিতি থেকে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family
family and couples, and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর অবনীন্দ্র প্রদর্শনী শালায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে প্রদর্শনী উদ্বোধন করলেন চন্দননগর বিধায়ক দীপাঞ্জন গুহ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে প্রদর্শনী উদ্বোধন হল চন্দননগর অরবিন্দ্র প্রদর্শনশালায়। উদ্বোধন করেন বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, চন্দননগর ডিসি। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের প্রশাসক দিলীপ কুমার মিশ্র, আইএস চন্দননগর এসডিও আশুতোষ কুমার আইএস চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য, চন্দননগর থানার এসিপি 1 সোমনাথ ব্যানার্জি ও চন্দননগর থানার আইসি চন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও আধিকারিকগণ। এমএলএ অনারেবল দীপাঞ্জন কুমার গুহা মহাশয় উপস্থিত আছেন, এসডিও চন্দননগর, কমিশনার চন্দননগর म्यूनिसिपल, श्रद्धा और प्रणाम জানাই। আজকে চন্দননগর কর্পোরেশন পক্ষ থেকে হুগলি থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পালন হলো হুগলির তারকেশ্বরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন তারকেশ্বর বিধানসভা জুড়ে মহা সমারোহে উদযাপন হলো। এদিন তারকেশ্বরে শাহপুর এলাকায় সুকান্ত ভবনে এই বিশেষ উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণের পাশাপাশি বিজেপির 1980 সাল থেকে 2000 সাল পর্যন্ত তারকেশ্বর বিজেপির সমস্ত প্রধান কার্যকর্তাদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে তারকেশ্বরের বহু পুরনো বিজেপি কর্মী এবং কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি গণেশ চক্রবর্তী সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুবই ঘটা করে হচ্ছে। তার একটাই কারণ, আজকে বিজেপির জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গের মানুষ, এটা পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছিলেন। আজকে সেইটা আজকে যে তারা স্মরণ করেছিল, তারা এই ভোটের মাধ্যমে আজকে বিজেপিকে জিতিয়ে, আর সেইখানেই আজকে বাঙালির গৌরব আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 6 জুলাই আজকের দিনটা, সেই কারণে বাঙালির। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হলো। আজ থেকে 75 বছর আগে যখন যাদের হাত ধরে এই রামকৃষ্ণ ভক্ত সংঘের সূচনা হয়েছিল, আজ অনেকেই পৃথিবীতে নেই, কিন্তু তাদের উত্তরসূরিরা রামকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে। আজ চুচুড়া ইমামবাজার রোডে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘের প্রতিষ্ঠা দিবস। 75 বছর আগে যে ছোট ঘরটিতে এবার ব্রত নিয়ে এই সংঘের পথ চলা শুরু হয়েছিল, এখনো সেই ঘরটি তাদের মন্দির বা কার্যালয় হিসেবে রয়ে গেছে। এই ছোট কার্যালয় থেকেই রামকৃষ্ণ মিশনের আদর্শ অনুসারে স্থানীয় জনসাধারণের সেবার কাজ করে চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে আজও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিশুদের হাতে ফল তুলে দেওয়া হয় এবং শ্রমজীবী মানুষের হাতে তুলে দেওয়া হয় ছাতা। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। ঠাকুরের বিশেষ পূজা পাঠ ছাড়াও ভক্তদের সেবা ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, স্থানীয় পৌর সদস্যা সুপর্ণা সেন। কর্মসূচি প্রসঙ্গে সম্পাদক অশোক দাস কি জানাচ্ছেন শুনবো। আজকে 7ই জুলাই, এই 7ই জুলাই 1952 সালে শ্রী শ্রী
রামকৃষ্ণ ধর্মচক্রের প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে নাম পরিবর্তিত হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ ইমামবাজার হয়। আজকে 75 বছরে আমরা পা দিলাম। এই 75 বছর উপলক্ষে আমাদের প্রথমেই অনুষ্ঠানের মধ্যে ছিল পতাকা উত্তোলন, তারপরে আছে পূজা পাঠ, হোম, এছাড়া আমাদের কিছু ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে কিছু ছাতা ডিস্ট্রিবিউশন আমরা করব কিছু জনের মধ্যে, এবং বাচ্চাদের মধ্যে কিছু ফল প্রসাদ বিতরণ করা হবে। দুপুরে হবে। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।